তো আমি আমার মতো আমার ক্যান্টিন পরিচালনা করতেছি, চালাচ্ছি। হঠাৎ করে একটা মহিলা আমাকে ইশারাতে, মানে একটু দূর থেকে ইশারাতে ডাক দিল, মানে আঙ্গুলের আসলে জাস্ট এইভাবে। তো আমার তখন আমি কিছু মনে করিনি, হয়তো মহিলা মানুষ, আমার দোকানে আরো অন্যান্য কাস্টমার ছিল, হয়তো আমার কাছে উনি আসেনি। তো পরবর্তীতে ওনার চাওয়া ছিল কি পানি, আমার হচ্ছে ইমিডিয়েট 5 লিটার পানি লাগবে। তাহলে আমরা যদি ইমিডিয়েট 5 লিটার পানি লাগে, তো আমার কাছে তো এখন আপু পানি নেই, তাহলে আমি এখন পানি কোথায় পাবো? তো পানি কোথায় পাবো? উনি বলছে এখানে নাকি আশেপাশে কোথায় একটা ডিলার আছে, তো আপনি আমাকে একটু হেল্প করেন, আমার পানি লাগবে, আরো কিছু মালামাল লাগবে, আপনি একটু আমার সাথে আসেন, আমার বাসায় আমাকে একটু হেল্প করবেন। তা আমি তো আসলে অতটুকু জানি না উনি কিভাবে হঠাৎ করে এমন ভাবে উনি বললো, মানে ওনার অঙ্গভঙ্গি, ওনার যে অন্তরঙ্গ, মানে যেভাবে আমার সাথে বলতে চাচ্ছে, আমার একটু ডাউটই হলো যে আসলে কি। তো আমি তারপরে ওনাকে, মহিলা মানুষ, আমি চাইছিলাম হয়তো আমি ওনাকে কথাবার্তার মাধ্যমে হলেও যদি একটু উপকার করতে পারি, তাহলে হয়তো আমি ধন্য। তাই আমি ওনাকে একটু সময় দিয়ে মানে খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম যে এখানে আমাদের একটা প্রাইমারি স্কুল আছে, সরকারি স্কুলের সামনে একটা মানে ডিলার আছে, ওনার কাছে আপনি পানি পাবেন না, উনি হচ্ছে আমাকেই নিয়ে যাবে। তো তৎক্ষণিক আমি ওনাকে পরিচয় দিলাম, না আমি তো একা ক্যান্টিনটা চালাই, আমি কোনোভাবে যেতে পারবো না। তখন উনি আমার দিকে হঠাৎ করে স্তব্ধ হয়ে তাকিয়েছিল, আমিও তাকিয়েছিলাম। হয়তো একটা মানে যোগাযোগের মাধ্যম নিতে চাচ্ছে, এরকম আমার মনে হচ্ছিল আর কি আমার। তো যাই হোক, অতটুকুর মাধ্যমে আমি ওনাকে চলে গেলাম। আমি উনি যাওয়ার পরে আমি পিছনে তাকিয়েছিলাম। এখন ঠিক আছে, আমি সুন্দরভাবে আমার দোকানটা চালাচ্ছি। ওই দিন রাতেই হচ্ছে সন্ধ্যার পরে আমার দোকানে হচ্ছে ওই ঘটনা, মানে আমার ক্যান্টিনে ওই মহিলার সাথে। সেই জন্য আমি কি করি, আমার দোকানে সিসিটিভির ক্যামেরা আছে, ওইখান থেকে আমি একটা ছোট ফুটেজ নেই। ফুটেজটা নেওয়ার পরে হচ্ছে আপনার আমি সবাইকে এটা বললাম যে এরকমের কেউ আসছে কিনা। আমাকেও ডাকছিল, এরকম ওনার সাথে যেতে বলছিল, অনেক মালামাল লাগবে। ও ওই হিসেবে আমি মানে ওনাকে বেশি সন্দেহ করে ফেলছিলাম। আসলে যে উনি এরকম একটা জঘন্য পেশায় নীল তারকা হিসাবে আছে, আমি কিন্তু আসলে ওই বিষয়ে আগে অবগত ছিলাম না। তো পরবর্তীতে এটা তো শেষ, আমরা সবাই স্বাভাবিক হয়ে গেছি। কিছুদিন পর আমি তো রবিবার সম্ভবত, এই যে গত রবিবার রাত আনুমানিক 2টার দিকে আমি দোকানপাট ক্লোজ করে বাসায় যাচ্ছিলাম। এমন সময়ে আপনারা তো জানেন আমি এর আগে একটা রিভিউ দিছি, আমার বাসার সামনে একটা হাইস, সেখানে কোনো নাম্বার প্লেট ছিল না। তো আমি আবার এই বিষয়ে খুব সচেতন, তো আমি হচ্ছে হাইসটা দেখে খুব মানে একটু মানে বিস্মিত যে এত রাতে একটা হাইস নাম্বার প্লেট নাই, তাও আবার রং সাইডে। তো আমি যাই হোক, আমি আমার মতো করে বাসায় চলে যাচ্ছিলাম। যেতে দেখি অনেকগুলা লোক, পরবর্তীতে জানলাম ওনারা পুলিশের সোর্স, সিআইডির অফিসাররা। তো ওনারা আমাকে আটকে দিয়েছিল, আটকে দেওয়ার পরে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা করছে এই বিষয়ে। তো আমি ওই সুবাদে ওনাদেরকে কিছু ওনারা আমাকে দিছিল, তথ্য দিছিল, ওগুলো আমি দেখে ওনাদেরকে একটা ধারণা দিছিলাম। ধারণা পেয়ে ওনারা খুব খুশি হয়েছে। খুশি হয়ে আর হচ্ছে তখন সেদিন রাতে আমাদের বান্দরবানে দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকার কারণে মানে আপনার হচ্ছে রাত, অনেক রাত, গভীর রাত, ওভারনাইট। তো আমার কাছে একটা ভালো আলোর ব্যবস্থা ছিল। এই আলোর সুবাদে আমি ওনাদের সাথে ওনাদের অভিযানে সময় দিতে পেরেছি, ওনাদের সাথে থেকেছি, এই আর কি। আসলে ওই রকম বলতে উনি আমার দোকানের সামনে ছিল, ওনার হাজবেন্ড মনে হয় সেটা, বাট শিওর না। হেলমেট পরে ছিল, আমার দোকানের সামনে মোটরসাইকেল নিয়ে আসছিল। উনি আমার দোকানে নামছে, নামার পরে ওই কিছু নাস্তা নিচ্ছে হালকা পাতলা ওইরকম। তো একদিন চা খাইতে বলছিল, বাট উনি চা খাই নাই, উনি হাজবেন্ড মোটরসাইকেল নামে নাই, সেজন্য চা খাই নাই। ওই নাস্তা নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে এখানে মনে করেন আমাদের ওদিকে ক্যান্টিন আছে, প্লাস ওদিকে আমাদের একটা তৈরি ভাই দোকান আছে, ওখানে আসলে আমার করতে পাই প্রায় সময়, ওই সময় মানে দেখা আর কি। তো ওই দিন যেহেতু ওনারা যখন অ্যারেস্ট হয়েছে, আমরা যখন ওই বা শিরোনাম বা টিভি দেখলাম, আমরা সবাই আসলে হতবাক হয়ে গেছি যে এত বড় একটা ক্রিমিনাল বা এত বড় অপরাধী আমাদের মাঝে ছিল, সেটা আমরা মানে টেরই পাই নাই, মানে এরকম বিষয়ে আমরা ওদের খুব শঙ্কিত ছিলাম। পরে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি, যেহেতু এটা বাংলাদেশের একটা পর্যটন স্পট, প্লাস এটা একটা মনে করেন বিশেষ করে আমাদের সদরটা খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের মনে হয় আমাদের যারা বাড়ির মালিকরা আছে ওনাদের বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা উচিত।